নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট তা শুরু করছি। দেখুন, যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে ভারতবর্ষ জুড়ে, তাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটি বড় সুখবর বা বড় বিগ আপডেট আনা হয়েছে ডিএ সম্পর্কিত। তো কী সেই আপডেট আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে এরকম সরকারি গুরুত্বপূর্ণ খবরাখবর এবং সরকারি আপডেট টাইম টু টাইম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। তো চলুন আজকের বিস্তারিত যে গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে যে 18 মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেবে কেন্দ্র। তো দেখুন, সরকারি কর্মচারীদের জন্য এবারে নিয়ে এলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বড় সুখবর বা বিগ আপডেট। এবার কোভিডের সময় থেকে পড়ে থাকা 18 মাসের যে ডিএ, সেই ডিএর টাকা পেতে পারেন তারা। সূত্রের খবর, চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ব্যাপারে চিঠি লিখেছেন ন্যাশনাল কাউন্সিল বা এমপ্লয়মেন্ট সাইট জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র। 18 মাসের বকেয়া ডিএ বা ডিএনএস অ্যালাউন্স আর ডিএ মেটানো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আলোচনা চলছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে সূত্র মারফত। তো সব মিলিয়ে সরকারি কর্মচারীরা আবারও কিন্তু নতুন করে তাদের পেন্ডিং থাকা ডিএ কিন্তু আবারও তাদের পেতে চলেছে নতুন বছর থেকে। 18 মাসের যে বকেয়া ডিএ তা কিন্তু পুনরায় আবার তারা পেতে চলেছে। 2020 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি এই সময়কার মধ্যে পড়ে থাকা যে ডিএ তাদের কোভিড প্যান্ডেমিকের মধ্যে তাদের যেটা ছিল মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা বা ডিএনএস রিফিলস বন্ধ করে রেখেছিল কেন্দ্র। তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো সেই মতো কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বছরে দুবার অর্থাৎ জানুয়ারি এবং মার্চে পর্যালোচনা করা হয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি হয়েছে 4%, ফলে 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মচারী রয়েছে তারা। তো এক্ষেত্রে তাদের যে পেন্ডিং ডিএ, তো যেটা জানতে পারলেন যে কোভিড প্যান্ডেমিকে যাদের 18 মাসের ডিএ পড়েছিল 2020 থেকে 2021 মধ্যে, তো সেই জানুয়ারি মাস থেকে যে টাকা তাদের বাকি রয়েছিল সেই 18 মাসের বকেয়া ডিএ কিন্তু এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের দিয়ে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই করে সরকারি কর্মচারীদের জন্য এটা একটা বিগ এবং খুশির আপডেট ছিল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু হলে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটি লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ খবরাখবর আপডেট পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ যে সরকারি আপডেট তা এখানেই শেষ করছি।